অনেক বছর আগে একটি ছোট্ট গ্রামে একটা বিধবা মহিলা ছিলেন। নাম ছিল তার রাধা। তার স্বামী অনেক বছর আগে মৃত্যুবরণ করেছিলেন, আর সে একাই তার সন্তানদের লালন পালন করছিল। গ্রামের লোকের কাছে রাধা খুব পুণ্যবতী ও ধার্মিক মহিলা হিসেবে পরিচিত। তবে একদিন গ্রামের এক অদ্ভুত ঘটনা ঘটে। রাধার বাড়ির কাছে একটা পুরনো বটগাছ ছিল, কিন্তু গ্রামবাসীরা বিশ্বাস করতো যে গাছটার সাথে কোনো অশুভ শক্তির সম্পর্ক আছে। একদিন রাধা খুব কষ্টই ছিল, কারণ তার একমাত্র ছেলে অসুস্থ হয়ে পড়েছিল। রাতের বেলায় হতাশ হয়ে রাধা সেই বট গাছের তলায় গিয়ে বসে খুব কাঁদে, আর সে বলে, হে ভগবান, আমার ছেলেটার প্রাণটা বাঁচাও। কিন্তু রাধা যখন গাছটার তলায় বসেছিল, তখন এক আশ্চর্য ঘটনা ঘটে। গাছের শাখা থেকে এক নারীর আত্মা বেরিয়ে আসে এবং রাধাকে বলল, তুমি কেন কাঁদছো রাধা? এই শব্দ শুনে রাধা অবাক হয়ে ওঠে। নারীর মুখ ছিল অন্ধকারে ঢাকা, কিন্তু তার চোখ ছিল দুটো রক্তবর্ণ। রাধা ভয়ে জিজ্ঞাসা করলো, কে তুমি? নারী উত্তর দিল, আমি সেই মহিলা যিনি একদিন এই গাছের নিচে ঝুলে আত্মহত্যা করেছিল। তুমি এখানে এসেছো কেন? রাধা বলে, আমার ছেলেকে বাঁচাতে হবে। আমার ছেলের শরীরের অবস্থা খুব খারাপ। এটা বলে রাধা তখন তীব্র ভয়ে সেই স্থান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই আত্মা তাকে জড়িয়ে ধরে। সেই রাতে আর কখনো ফিরে আসেনি। পরের দিন গ্রামের লোকজন দেখতে পায় যে গাছটির কাছে একটা ঝুলন্ত অবস্থায় এক নারীর মৃতদেহ আছে। তবে তাদের মুখটা খুব চেনা। সেই মুখটা ছিল রাধা। গ্রামের লোকেরা বিশ্বাস করলো যে রাধা সেই আত্মার প্রতিশোধ নিতে গিয়ে তার সন্তানকে হারিয়ে ফেলেছে, এবং এখানে তার আত্মা পুরো গাছের মধ্যে ধরা দিয়েছে। এরপর থেকে কেউ আর সেই গাছের গোড়ায় যায়নি। আর সন্ধ্যার পর গ্রামে ভয়াবহ সাইলেন্ট বিরাজ করত। এই গল্পটি এখনও গ্রামে শোনা যায়, এবং অনেকেই বলে যে এই রাতে কোনো অদৃশ্য নারী গাছের তলায় দাঁড়িয়ে থাকে।